আমরা এক মুহূর্ত আগেও জানি না এক মুহূর্ত পরে আমাদের সাথে কি ঘটতে চলেছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে খোলা আকাশের নিচে প্রকৃতি উপভোগ করতে খুবই পছন্দ করি। গত কয়েকটা দিন ঈদ এবং বাসায় মেহমানদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ছাদে ওঠা হয়নি, কিন্তু আজ সকালবেলা ছাদে গিয়ে এমন একটা চমৎকার দৃশ্য দেখতে পাবো তা আমি কল্পনাও করিনি। যারা আমার মতো গাছ লাগান বা বাগান করতে ভালোবাসেন তারাই একমাত্র বুঝতে পারবেন এই আনন্দটা কতটা মধুর। আমার মেয়ে আর পাখির হাত থেকে বাঁচানোর জন্য পেয়ারাগুলোকে এভাবে প্যাকিং করে রেখেছিলাম, কারণ তারা দুজনেই অবুঝ। আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছটি গত কিছুদিন আগেও একটি ছোট টবের মধ্যে ছিল, আর আমি সময়ের অভাবে গাছটিকে ঠিকমতো পরিচর্যাও করতে পারছিলাম না। গত মাস দুয়েক আগে গাছটির টব পরিবর্তন করে গাছটিকে একটি হাফ ড্রামে শিফট করে দিয়েছি এবং সুন্দরভাবে পরিচর্যাও শুরু করেছিলাম। আর তার ফল এখন আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এখন এর থেকে কি শিখতে পারলেন? তার মানে হলো এটাই বোঝা গেল, যত্ন করলে যে কোনো কিছু থেকেই ভালো একটা ফলাফল আশা করা যায়, হোক সেটা একটি গাছ বা আপনার শখের কোনো কিছু। আপনি নিয়মিত পরিশ্রম করলে কোনো কিছুই বৃথা যাবে না, আর পরিশ্রমের ফল সবসময় মিষ্টিই হয়ে থাকে, ঠিক আমার গাছের এই পেয়ারাটির মতো। বাজার থেকে আপনি হাজারবার ফল কিনে খেলেও নিজ হাতে লাগানো গাছের ফল, সেটা খাওয়ার তৃপ্তি যে কী পরিমাণ তা আপনি নিজে একজন বাগানি না হলে বুঝতে পারবেন না। তাই বাড়ির আঙিনায় হোক বা বাড়ির ছাদে, যেখানেই খালি জায়গা পাবেন গাছ লাগানোর চেষ্টা করবেন। এটি সবার জন্যই খুব উপকারী।